জমে উঠেছে কূটনীতির লড়াই। ভারতের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের দ্বৈরথে এখন দাবার ঘটি বাংলাদেশ। তারেক রহমান সরকারের নেতৃত্বে যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে ভূরাজনীতির সমীকরণ। দীর্ঘদিন ধরে তুরস্কের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী গ্রিসকে বিভিন্ন সমরাস্ত্রে শানিত করছে ভারত। এথেন্সের কাছে দিল্লির সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস বিক্রির পরিকল্পনা প্রায় চূড়ান্ত। শত্রুর শত্রুকে বন্ধু বানানোর এই টেকনিক আয়ত্তে এনেছে তুরস্ক। তাই বাংলাদেশে বিশ্বখ্যাত বাইরাক্তার TB2 ড্রোনের যৌথ উৎপাদন কারখানা তৈরির প্রস্তাব পাঠিয়েছে এরদোয়ান প্রশাসন। বঙ্গোপসাগর ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের এই দুই সমীকরণ আলাদা মনে হলেও এর পেছনে লুকিয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা। বিশেষ এই ড্রোনটি কিনতে কয়েক বছর ধরেই তুরস্কের কাছে অনুরোধ করেছে ভারত, তবে সেই অনুরোধ না রেখে সরবরাহ করা হয়েছে বাংলাদেশকে। তুরস্কের বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করে বাংলাদেশ, যার মধ্যে রয়েছে TRG-230 মাল্টি-ডাইমেনশনাল রকেট লঞ্চার, পদাতিক বাহিনীর সাঁজোয়া যান কোবরা ও কিরপি এবং বিভিন্ন ধরনের রকেট সিস্টেম ও মেশিনগান। ভারতের সঙ্গে যুদ্ধাবস্থায় এই অস্ত্রগুলো বাংলাদেশকে এক ধাপ এগিয়ে রাখবে, কারণ এই সমরাস্ত্রের বেশিরভাগের কার্যকারিতা, অপারেশনাল প্যাটার্ন ও কৌশলগত ব্যবহার সম্পর্কে ভারতের প্রত্যক্ষ অভিজ্ঞতা সীমিত। ফলে দিল্লির জন্য কাউন্টার ডিফেন্সও বেশ কঠিন হবে। যৌথ উৎপাদন প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তিগত দক্ষতা ও উৎপাদন সক্ষমতা অর্জনের সুযোগ পাবে বাংলাদেশ, যা দীর্ঘমেয়াদে দেশের প্রতিরক্ষা খাতকে আরও স্বনির্ভর করে তুলতে পারে। সম্প্রতি ঢাকা সফর করে গেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে 3টি কাঠামো প্রতিষ্ঠার ঘোষণা আসে, যার মধ্যে উল্লেখযোগ্য দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীদের অংশগ্রহণে প্রতি বছর 2+2 বৈঠক। বর্তমান বিশ্বের বড় ও উদীয়মান শক্তিগুলো তাদের গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে বিশেষ এ বৈঠক করে থাকে, যেখানে আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি আলোচনা হয় প্রতিরক্ষা ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের 4টি দেশের সাথে 2+2 বৈঠক করে থাকে তুরস্ক। পঞ্চম দেশ হিসেবে যুক্ত হল বাংলাদেশের নাম। জানা গেছে, বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের জন্য তুরস্কে প্রশিক্ষণ সুযোগ বাড়ানোর সুযোগ দিতে চায় এরদোয়ান প্রশাসন। এতে আধুনিক যুদ্ধে ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার ও যুদ্ধ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের সুযোগ পাবে বাংলার সেনারা। সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলছেন, যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনে এগিয়ে আসছে দুই দেশের সরকার। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।